আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 10 লক্ষ। পরীক্ষা শেষ হবে আগামী 12 তারিখ। পরীক্ষার্থীদের সুবিধার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ। কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে এলে বা যানজটে আটকে পড়লে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হলে সব ক্ষেত্রেই সহযোগিতা করবে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন সরাসরি। আমি সরাসরি একবার সোমার কাছ থেকে, যেখানে সোমা তুমি রয়েছো, সেই পরীক্ষা কেন্দ্রের সার্বিক ছবিটা দেখতে চাইবো এবং তার পাশাপাশি জানতে চাইবো পুলিশ এবং পর্ষদের তরফ থেকে আজকের জন্য ঠিক কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে। দেখো, সকাল 11টা থেকে পরীক্ষা শুরু হবে এবং সকাল 10টার মধ্যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে। আমি যে স্কুলের সামনে রয়েছি, দেখো যোধপুর পার্কের এখানে আমি একটি সরকারি স্কুলের সামনে রয়েছি। এখানে কিন্তু ইতিমধ্যে ছাত্রছাত্রীরা তারা আসতে শুরু করে দিয়েছে। যেহেতু সকাল 10টার সময় তারা কিন্তু ভেতরে যেতে পারবে, অর্থাৎ যার যেখানে সিট পড়েছে সেখানে যেতে পারবে এবং 11টা থেকে পরীক্ষা শুরু হবে। দেখতে পাচ্ছ ছাত্রছাত্রীরা তারা এখানে রয়েছেন এবং জীবনের প্রথম বড় পরীক্ষা। খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে প্রত্যেকের মধ্যে কিন্তু একটা টেনশন রয়েছে। একটু কথা বলবো এখানে যারা ছাত্ররা রয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষা, বোর্ড পরীক্ষা, টেনশন কি হচ্ছে? প্রস্তুতি তো ভালোই আছে, আপাতত টেনশনটা অত হচ্ছে না। বাংলা পরীক্ষা নিয়ে আমার টেনশনটা হয় না। পরীক্ষা বেশি টেনশন? সায়েন্স। কটায় তোমরা ঢুকবে? 10টায়? না, 11টা থেকে পরীক্ষা, 10:45-এ ঢোকা হয়, 15 মিনিট আগে যেহেতু, বা 10:30 করবে। 10:30 হ্যাঁ। দেখো, একদিকে যেমন যেই স্কুলে সিট পড়েছে ছাত্রছাত্রীতে, একদিকে যেমন স্কুলের একটা দায়িত্ব রয়েছে বা পর্ষদের যে দায়িত্ব রয়েছে, ভেতরে মোবাইল নিয়ে তারা ঢুকতে পারবে না। এবং পুলিশের বিষয়টিও তুমি যেটা জিজ্ঞেস করছিলে, পুলিশের তরফ থেকে কিন্তু হেল্পলাইন চালু করা হয়েছে। একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার রয়েছে। ছাত্রছাত্রীরা কোনো রকমভাবে কোনো অসুবিধায় পড়লে, ধরো কেউ হয়তো এত টেনশনে বেরিয়ে গেল যে বাড়িতে হয়তো অ্যাডমিট কার্ডটাই ভুলে ফেলে এসে, বা রাস্তায় কোনো রকম অসুবিধে হলো, তার জন্য কিন্তু ওই যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে, সেই নির্দিষ্ট মোবাইল নাম্বারে ফোন করলে পুলিশ আধিকারিকরা বা পুলিশের কর্মীরা তারা কিন্তু সঙ্গে সঙ্গে। আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছেন আজকে, তাদের অভিভাবকরা যারা এই মুহূর্তে টিভি 9 বাংলা দেখছেন, প্রত্যেকেই নাম্বারটা রেখে দিন। অত্যন্ত জরুরি নম্বর আজকের জন্য বটে, এবং যতদিন পরীক্ষা চলবে ততদিন পর্যন্ত এই ফোন নাম্বারটিতে ফোন করলে আপনারা সব রকম সাহায্য পাবেন কলকাতা পুলিশের তরফ থেকে। কতজন প্রাইভেট স্কুলে গিয়ে পড়তে পারেন? প্রত্যন্ত এলাকায় সেই সুযোগ পরিকাঠামো নেই। বর্ষার জায়গা বলতে সরকারি স্কুল, কিন্তু সেখানেই শেয়ারের সংকট। শিক্ষকের অভাবে বন্ধ চন্দ্রকোনা স্কুল। আগামী দিনগুলোতে কি পরিস্থিতি হতে চলেছে তা ভেবে এখনই শিউরে উঠছিল অনেকে। এই স্কুলটা যদি আমাদের চালু যদি না হয়, আমরা ভোট কাউকে দেবো? ভোট আসলে ভোট দিতে যাবো নি, আর নেতাদের সাথে ঝগড়া করবো? স্কুলে নেই মাস্টার মশাই, তাই মাসের পর মাস বন্ধ গ্রামের স্কুল। কোথাও কাউকে বলেই কাজ হয়নি। এবার ভোট বয়কটেরই ডাক দিলেন গ্রামবাসীরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় 2000 সালে নিচু চালতা বান্দি শিশু শিক্ষা কেন্দ্রটি চালু হয়। প্রথমে স্কুলে ছিল 3 জন শিক্ষক, বর্তমানে পড়ুয়া সংখ্যা প্রায় 70। কিন্তু একমাত্র শিক্ষকও কয়েক মাস আগে অবসর নিয়েছেন। তারপর থেকেই স্কুলের গেটে ঝুলছে তালা। দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি আমরা, মেলাতে টাকা দিচ্ছে, খেলাধুলোয় টাকা দিচ্ছে, আমাদের এখান থেকে বাচ্চারা পড়তে যেতে যাচ্ছে না, কেন অনেকটা রাস্তা অতিক্রম করে যেতে হচ্ছে। যে এত খেলাধুলোয় টাকা দিচ্ছেন আপনি, স্কুলে কেন বন্ধ হয়ে যাচ্ছে? স্কুলটা ছেলেগুলো সব ঘরে বসে আছে, হাই রুট পেরিয়ে তারা বাইরে যে স্কুলে যাবে তারা দূরত্ব যেতে পারছে না, বাড়িতে প্রায় হাফ ছেলে রয়ে যাচ্ছে। সব প্রশাসনের কাছে, সব আইনে সব জায়গায় ছোটাছুটি চলছে, আমাদের কোনো ফলাফল পাইনি। ছেলেদের পড়ানোর জন্য আমাদের মাস্টার দিতে হবে। কেন মাস্টার দিবেনি? অতগুলি ছেলে। ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক দরজা। ওইখানে নয়, ওটা চন্দ্রকোনা বিধানসভার বহু শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ। তৃণমূলের আমলে শিক্ষা ব্যবস্থাকে কোন জায়গাতে নামিয়েছে সে কথা বলার কোনো অপেক্ষা রাখে না। আর আজকের দিনে দাঁড়িয়ে এই শিক্ষাকে বাঁচাতে গেলে বিজেপিকে দরকার। আমাদের কাছে খবর আছে যে 2-1টা শিশু শিক্ষা স্কুল সেটা বন্ধ আছে। বাচ্চাদের যাতে করে কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা তাদেরকে অন্য স্কুলে আমরা স্থানান্তরিত করছি। ভরসা সরকারি স্কুলে সংকট, পড়াশোনা লাটে ওঠার জোগাড়। বহু স্কুল খোলার লোকই নেই, ঝাঁপ পড়ছে অনেক স্কুলে।
জোড়াতালিতে শিক্ষার শিরদাঁড়া সোজা হবে? অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।